বাদশাহ মরার পরও খাজনা চায়। উজির বলে, ডাক দে উজির রে, শোনো, এরে আমার হাত দুটো তুমি বাইরে রাখবে, এই কারণে আমার পুরো যারা দেখবেন আমি বাদশাহ সেকেন্দার। এই দুনিয়ায় কত সম্পদ ছিল গো, স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, আমার নারীর অভাব নাই। আমি বাদশাহ সেকেন্দার এত বড় রাজা হইয়া শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায়। যখন মার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে এসেছিলাম, এই শূন্য হাত দুখানা হাতের মধ্যে কিচ্ছু ছিল না। এখন যাবার সময় কাপড়ের বাইরে আমার হাতখানে রেখে দিবি, মানুষজন দেখতে পারে আমি এত বড় বাদশাহ হইয়া স্বর্ণ নিতে পারলাম না, বালাখানা নিতে পারলাম না, বাড়ি নিতে পারলাম না। আমার প্রজারা যেন ভুল না করে, আমার প্রজারা যেন দুনিয়ার পিছে না ঘুরে রব্বে কারিমের পাগল হয়। রে মুসলমান, শুনে নাও, শুনে নাও, এর থেকেও যদি আমরা শিক্ষা না নিই, বাদশাহ সেকেন্দারে তাই উজিরকে ডাক দে, বলেন উজির রে, আমার মরণের পরে হাত দুখানা চিত করে রাখবা, এই আমার প্রজারা যেন দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মওলার প্রেমে আসক্ত হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এত বড় বাদশাহ, সে আফসোস করে বলে গেছে, উজির আমি মারা গেলে আমার প্রজাদের দেখায় দিবি আমি শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায়। বাদশাহ ফকির হে সবকে একই ঠিকানা। আপনাদের এলাকায় যারা টাকাওয়ালা ছিল তাদেরও 3.5 হাত কবর, যারা ধনী ছিল গরিব ছিল তাদেরও 3.5 হাত কবর, যে ভিক্ষা করে খায় তারও 3.5 হাত কবর। সুতরাং এই কবর হলো একমাত্র আমার ঠিকানা, আপনার ঠিকানা। তাই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে এই জন্যে মাস্টার সাহেব বারবার ঘুরে আর কয়, ভাইজান আব্বাজান নাই, আমার আব্বাজান ছিল বিদায় হয়ে গেছে। সন্তানেরা রে, কার আব্বাজান কার কাঁধে চড়েছে? পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই রে, সন্তান জিন্দা, বাবা নাই। আমার যুবক বন্ধুরা, দাদা জিন্দা, নাতি নাই, কখন যেন চলে যায়। আর ওই মৃত্যুর কথা বলতে গেলে বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যায়, বললেন দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় রে, সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ একটা মুসলমান সাধারণ মৃত্যু। কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষ দেখছেন মরণের সময়, মুসলমান শুনে নাও, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে গো, কত মানুষের মরণের সময় মুসলমান বাবারা, কত মানুষ পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে। আরে বাবা, চোখটা বন্ধ করা যায় না, জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। আরে মরণ যন্ত্রণা যে কত কঠিন, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার
এ দুনিয়ার মুসলমান শুই না লও গো, এই দুনিয়ার মাসের চলে যেতে হবে, থাকার জায়গা না রে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শুনে নাও, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মুসলমান শোনো, এত বাড়াবাড়ি করো কেন? সম্পদের বাহাদুরি করো, অর্থের ক্ষমতা দেখাও, ক্ষমতার বাহাদুরি করো। আল্লাহ কয় বান্দার আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। কত মানুষের জমি জমা ফাঁকি দিলাম, কত মানুষের মুসলমান সুদ খাও ঘুষ খাও বইয়া বইয়া। ও সুদ করেরা ঘুষ করেরা জিনা করেরা শুই না নাও, আজকে কার জন্য এত কিছু করলাম? আমি মাঝে মাঝে এই কাজটা করতে যা বলি, তুমি কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য তুমি সম্পদের পারে গল্লা? এই দুনিয়ার কিচ্ছু তোমার নাই রে, কিচ্ছু তোমার নাই। এ মুসলমান, টাকা পয়সা ধন সম্পদ কতই না উপার্জন করলাম, এই দুনিয়া থেকে চলে যাবার মুসলমান শুনে নাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আহারে, এই দেহখানা পোক পাকালি খাবে, মাকড়ে খাবে, পোকায় খাবে, বিশ্বু খাবে, মাটিতে খাবে রে পোক। তোর দুনিয়ার সম্পদ রেখে গেলি কত সুদ খাইয়া, ঘুষ খাইয়া, কত মানুষের ঠগাইয়া সম্পদের পাহাড় বানাইলা। কাপড়ের তো কোনো পকেট নাই, কি নিয়ে যাওয়া? ওই কবরে শুধু এক টুকরা কাপড় ছাড়া কিচ্ছু পাবি না রে যুবক। এই জন্য আমি বারবার বলি, যুবক শুনে নাও, তোর সম্পদ খাবে লোকে, তোর দেহ খাবে পোকে। এখনো সময় আছে, ওই সম্পদ ছেড়ে দে, এই জীবনটা গড়, এমন ভাবে জীবন গড় যে জীবনটা ইন্তেকালের পরে তোর কবরে যেন লাশটা না পচে, ওই লাশটা যেন রব্বুল আলামিন এমন ভাবে সযত্নে রাখতে বলে ফেরেশতাদেরকে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের ময়দানে অক্ষয় দেহ খানা উঠবে রে মুসলমান। আল্লাহর আরশের ময়দানে যাইয়া রব্বে কারীমের কাছে দাবি করবি, রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে কষ্ট করেছিলাম, হারাম খাই নাই, এই দুনিয়ার মধ্যে কষ্ট করেছিলাম, ইবাদত ছাড়ি নাই, এই দুনিয়ার মধ্যে কতই না দুঃখের মধ্যে ছিলাম, জীবনে আমি ঘুষ খাই নাই, সুদ খাই নাই, জীবনে আমি অন্যায় পথে চলি নাই। রব্বে কারীম, আজকে তোমার কাছে বড় পুরস্কার চাই। রব্বে কারীম ডাক দে বলে, বান্দা যা যা, আমি তোর জন্য জান্নাত বানাইছি, কত যত্নে রেখেছি রে, জান্নাতে যা, চলে যা। এই বান্দা জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, জমিনের মাটিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আল্লাহ। কে থাকবে? কে? কার জন্য এত কিছু করতেছ? হায় রে, জিনা, ব্যভিচার, মারামারি, পিরাই দেখি জমি জমানি মারামারি বাইদা। আপনার অন্য অন্য জায়গায় দেখি মাটি নেটের মধ্যে দেখা যায়, হাই রে, একজন কুবাই মারতেছে, 200 টাকার জন্য মানুষ মেরে ফেলতেছে, 100 টাকার জন্য মানুষ মারতেছে। ডাকাতের দলেরা রাস্তায় সন্ত্রাসী করতেছে। আহা, তোর কি একবার চিন্তা হয় যে আমি এইগুলো করতেছি, আল্লাহর আদালতে কি জবাব দিব? জবাব আমি দিতে পারবো না। এই জন্য আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করে যাব, আলোচনা আগাবো না, আলোচনা শেষ করব। শেষ লগ্নে আপনাদের কাছে আমার দাবি থাকবে, আবার এটা করবেন, আবার আগে বলবেন না 2 ঘন্টা আলোচনা করার দরকার, আবার তারপর আবার যদি করেন এটা কইতে কেমন হয়ে যায়। তো বিশেষ করে আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, কিচ্ছু তো নিতে পারবো না। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা কবরে শুয়ে গেছে, ওঠেন না। যারা ভাই ধানগুলো থাকবেন সবসময়, ধান চাটি, এই ধানগুলোর মূল্য আছে। চিটা
বেশি দিন লাস্টিং করে না, ও অনেক কষ্ট, একই জায়গা থাকে, দাম যায় গৃহস্থর পেটে আর চিটা যায় আগুনের মধ্যে। যদি বলেন ঠিক কিনা? জান্নাতের বাগানে বসছেন, আখেরি মুনাজাত করে কিছু সারাদিন ভরে শ্রম দিলেন, পারিশ্রমিক নিয়ে যাবেন। পারিশ্রমিক নিয়ে চিন্তা করুন, আল্লাহ আপনারা দিবেন দিবেন না দিবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনার কাছে জোর করা হচ্ছে না, আপনার দিতে হবে। টাকা ধরছে 10,000 দিতে হইব না বাবা, মসজিদ আল্লাহর ঘর, আপনিও আল্লাহর ঘর, ইনটা নিজে খাওয়ার জন্য না। এই মসজিদ নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আপনারা শুনলে খুশি হবেন। নবীজি বলেন আমি একটা মসজিদ বানাবো। কে বললেন? জোরে বলেন, কে কে? নবীজি। নবীজি বলেন মসজিদ বানাবো। রসুলের এক সাহাবী, যিনি রাসূলকে নিয়ে যখন এই নবীজি যখন গেলেন, হিজরত করে গেলেন, নবীজিকে আশ্রয় দিয়েছিলেন একটা সাহাবী। সেই সাহাবীর নাম জানেন? আবু আইয়ুব আনসারী। জোরে বলেন মারহাবা। এই আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ বানাইবেন, আমার বাড়িটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে। নবীজি কয় তুমি থাকবা কোথায়? তুমি যে বাড়িটা আমাদের থাকতে দিলে, এরপরে মসজিদের জন্য দান করলা, তুমি থাকবা কোথায়? আনসারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমিও আল্লাহর, মসজিদও আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িটা হলো সানি বাড়ি, আসল বাড়ি আমার কবর। আসল বাড়ি কোথায়? এ সাহাবীদের কথা হন বাবা, সারা জীবন তো ওয়াজ শুনলি। আমি তো এত বড় বক্তা না, কারণ যারা যারা চলে গেছে ওরা বড় বক্তার ওয়াজ শুনে, আমার মতো ছোট বক্তার ওয়াজ শুনে না। কথা বলছেন নি? তো বলতেছে হুজুর, আমার আসল বাড়িটা কোথায়? কবর। আসল বাড়ি কোথায়? মুমিনের আসল বাড়ি কোথায়? এই জোরে বলেন, আসল বাড়ি কোথায়? কবর। এই বাড়িটা সানি বাড়ি, দুদিনের জন্য, 30 বছর 40 বছর আর সারা জীবনের জন্য থাকবো যে বাড়িটা, সেই বাড়িটা আমাদের যত্ন করার দরকার আছে কিনা? জোরে বলেন, যত্ন করার দরকার আছে কিনা? রাসূলুল্লাহ মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আইয়ুব আনসারী, তুমি আমাদের আশ্রয় দিলা, থাকতে দিলা, এখন তোমার বাড়িটাও মসজিদের জন্য দান করলা। ইয়া রাসূলুল্লাহ, আমার এই জমিটার মধ্যে যদি মসজিদ বানান, আল্লাহর ঘর বানান, আমি সবচেয়ে খুশি হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার কিছু প্রয়োজন নাই, আমি চাই আখিরাত, আমি চাই ওই আখিরাত, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। নবীজি গ্রহণ করলেন জমিটা। নবীজি বলেন, এবার আনসারী তো, আইয়ুব আনসারী তো জমি দিল, এবার টাকার তো দরকার, জমি বানাই, মসজিদ বানাইতে হবে। সাহাবীদের ভিতরে এত প্রতিযোগিতা শুরু হলো, কেউ যে যা ছিল, খাজুর গাছ যা 2টা ছিল কাইটে আনছে, একটা ছিল কাইটে আনছে। সাহাবীরা পাথর আইনে মাথায় করে টেনে টেনে খাজুরের ডাল যা লাগে সব নিয়ে আসছে। নবী দেখে একদম সবাই আনা শুরু করলো। রাসূলুল্লাহ বললেন, আনতে বলছে সব সাহাবীরা আনছে। সুবহানাল্লাহ বলেন না? আর কিছু মুনাফিকরা নবীদের বলছে হারেস, শব্দের অর্থ কি? লুবি। এই যে আমি যেই বাই চিঠিটা দিছে, অমনি আপনাদের মধ্যে মনে মনে করছেন, মনে হয় রুল আমিন এই কালেকশন শুরু করলো। নবীজিকেও বলছে হারে, সারে শব্দের অর্থ হলো লুবি। কি লুবি? নবীজির কি দুনিয়ার কোনো লোভ ছিল? বাড়ির লোভ ছিল? গাড়ির লোভ ছিল? নবীর ভিতরে একটা লোভ ছিল, সেটা হলো কোন ভাবে তার উম্মাতের বাঁচায়া নাজাত দেওয়া যায়। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সুতরাং আমিও 1টার আগেই, 12টার আগেই ছেড়ে দিতে চাইছিলাম, কিন্তু সময় পাই নাই। আপনারা যদি দয়া করে কেউ দিতে চান, 1000 2000 2 বস্তা সিমেন্ট দিবেন, যদি পারেন 1000 সিমেন্ট দিবেন, যে ভাই যান 1 বস্তা সিমেন্ট দিব, আমি 10 বস্তা সিমেন্ট দিব। ধর আপনি বলে দেন, আমার একটা করে দেন, একটা করে দেন। রাকিব হোসেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, না তামল নামা দাও। জোরে বলেন আমিন। আল্লাহ দয়া করে, এটা কিরা লিখছে? আলী আকবর, উনি 2200 টাকা বাকি। আল্লাহ 2000 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, এটা আমল নামা দাও। নজরুল ইসলাম, আল্লাহ নগদ 200 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জোরে বলেন আমিন। নূর নবী, আল্লাহ এখানে কি লিখছে? 100 টাকা নগদ আর আদামন ধান। জোরে বলেন আমিন বলেন। আল্লাহ নুরুজ্জামান সাহেব, উনি দিছে, আল্লাহ বাকি দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, এটা আমল নামা দাও। আল্লাহ এর নার্গিস নাকি নাসরিন সুলতানা, উনি দিছে আল্লাহ 100 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, এটা আমল নামা দাও। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। এই দোয়া না করে যাবেন না কেউ, দয়া করে, আপনাকে বলছি দেওয়া লাগবে না, বসেন, দেওয়া লাগবে না, দোয়া করে যান, ছেড়ে দিব। আল্লাহ নায়েব আলী ভাই দিছে নগদ 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, এটা আমল নামা দাও, অভাবের দরজা বন্ধ করো। এ আল্লাহ দয়া করে রাকিব ভাই দিছে, ছাত্র ভক্তপুর নাকি রফিক ড্রাইভার ভাই, রফিক ড্রাইভার, উনি দিছে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, এটা আমল নামা দাও। আল্লাহ আমার বাইরে সহি সালামতে গাড়ি চালানোর সব সুযোগ দান করো, আল্লাহ দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচায়। জন্য বলেন আমিন। মোহাম্মদ আলী, আল্লাহ উনি দিছে কত? 20 কেজি ধান, 100 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এটা লিখছে মোহাম্মদ আলী মেম্বার, উনি দিছে নগদ 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, এটা আমল নামা দাও। এরপরে লিখছে
সাদ্দাম হোসেন উনি দিছে নগদ 4 বস্তা সিমেন্ট। জোরে বলেন আমিন, বলেন আমিন বলেন। আল্লাহ কবুল করো। রেখা খাতুন আল্লাহ উনি দিছে কি দিছে? আল্লাহ 2টা নাকের ফুলে স্বামী মারা গেছে তাই না? আল্লাহ মৃত্যু আব্দুল কাদের সাহেব ওনার স্বামী, আল্লাহ আমার মা জননী মা স্বামীকে হারিয়ে ফেলেছে। স্বামী স্ত্রীর অর্ধঙ্গিনী, স্ত্রী স্বামীর অর্ধঙ্গিনী। আল্লাহ দুজন পরিপূরক। আল্লাহ ওনার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাকে তুমি নাজাত দান করো, আল্লাহ তুমি জান্নাত নসিব করো। জোরে বলেন আমিন। তাদের দেন, দ্রুত দেন। এরপরে আরেকজন দিছে, আল্লাহ তুমি নান্নু ভাই, নান্নু ভাই দিছে 500 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ওনার জন্য দোয়া চেয়েছো না, যারা আপনজন যারা চলে গেছে তাদের জন্য আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। এটা হচ্ছে জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন, উনি 4 বস্তা সিমেন্ট দিছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এটা দিছেন, আল্লাহ তাড়াতাড়ি বের করেন, টাকা রাখেন, খালি কাগজটা দেন। আল্লাহ তুমি কবুল করো। আশরাফ মিয়া দিছে 20 কেজি, 20 বস্তা নাকি 20 কেজি, 20 কেজি 20 কেজি পটল। পটল হয়, পটল বিক্রি করবেন নাকি? পটল দিছে স্যার, 20 কেজি পটল দিছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ফসলের মধ্যে তুমি রহমত দান করো। জোরে বলেন আমিন। আইনাল দিছে, আইনাল হক 20 কেজি ধান দিছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। নগদ দিছে 50 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ডাইরেক্ট আমলনামা দাও, জান্নাত দান করো। জোরে বলেন আমিন। এটা জোরে বলেন না। নূর ইসলাম ভাই দিছে, উনি নগদ দিছে 100 টাকা, 2 বস্তা সিমেন্ট দিছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। এ আল্লাহ মসজিদের জন্য সিমেন্ট লাগাইছে। এই আমাদের এই অফাটার কাছে কই, মেহেদি গেল কই? ওটা বন্ধ করিস না কেন? ঘুম এসে গেছে না রে? আল্লাহ তুমি কবুল করো। আলী আহমেদ উনি দেশে উনি দেশে আদামন ধান 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ডানা তামল নামা দাও, অভাবে দরজা বন্ধ করে জিকের দরজা খুলে দাও। আল্লাহ এইরা আল্লাহ দেখছে কবির নাকি ফরিদ আহমেদ 20 কেজি ধান, এটা বন্ধ করতে গেছি। ফরিদ আহমেদ 20 কেজি ধান দেশে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ডানা তামল নামা দাও। জোরে বলেন আমিন, বলেন আমিন বলেন। মাসুদ রানা দিছে, আল্লাহ তুমি কবুল করে, 100 টাকা নগদ, 500 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। না তামল নামা দাও। এটা লেখছে কিসমত আলী, আল্লাহ উনি কি দিছে? নগদ দিছে 100 টাকা, বাকি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার মৃত্যু যারা আপনজন আছে তার কবর জান্নাত নসিব দান করো। জোরে বলেন আমিন। জব্বার মিয়া